ইস্তিগফার বড়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। ২ নাম্বার, ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমানে বৃষ্টি নাই। বান্দা তুমি যদি ইস্তিগফারের আমল করো, আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। ৩ নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমার টাকা পয়সা নাই, বান্দা ইস্তিগফারের আমল করতে থাকো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ তাআলা তোমার ঋণগ্রস্ত আল্লাহ দূর করে দিয়া, তোমার অভাব দূর করে দিয়া টাকা পয়সার মালিক বানায় দিবেন আল্লাহ। ওয়াবানিন, ৪ নম্বর হলো আল্লাহ তাআলা সন্তান তোমাকে দিবেন। ও মা, কোন দরবারে যাও গো মা, কত দরবারে দৌড়াইছো মা। না না মা, কোন দরবারে দৌড়ানো লাগবে না। ইস্তিগফারের আমল করো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তাআলা তোমাকে ছেলে মেয়ে দিয়া দিবে। ৫ নম্বর হলো ওয়াজআল লাকুম জান্নাত, জান্নাতের একটা ব্যাখ্যা হলো দোকানের বরকত। ও বাজারের ব্যবসায়ী, ও দোকানদার, দোকান দিয়েছো, দোকানে ব্যবসায় বরকত নাই, দোকানে বেচা কিনা নাই, দোকানে বসিয়া পড়ো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ তাআলা তোমার দোকানে কাস্টমার আল্লাহ পাঠায় দিবে। কারণ কাস্টমার পাঠান কে? আরো জোরে বলেন। দোকান দিবা তুমি, কাস্টমার কিন্তু দোকানে তুমি আনতে পারো না, কাস্টমার দেন। জোরে বলেন কে? জান্নাতের একটা ব্যাখ্যা, ইস্তিগফার পড়বা, দোকানে আল্লাহ বরকত দিবেন। তোমার ক্ষেতের ফসলে বরকত নাই, ক্ষেত লাগাইছো, ফসলে তোমার বরকত দরকার। আল্লাহ বলেন বান্দা ইস্তিগফারের আমল করো, আমি আল্লাহ ব্যবসায় বরকত দিয়া দিব, খেতে বরকত দিয়া দিব। আর জান্নাতের আরেকটা ব্যাখ্যা হলো ইস্তিগফার যদি সব সময় পড়তে পারো, আমি আল্লাহ তাআলা ফাইনাল জান্নাতের মালিক বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এরে নবীর আশিক উম্মতের দল, ওয়াজআল লাকুম আনহারা। ৬ নম্বর হলো আমার আল্লাহ তাআলা ইস্তিগফারের আমল করলে আল্লাহ কল থেকে আল্লাহ ভালো পানির ব্যবস্থা করে দিবেন, মিষ্টি পানির ব্যবস্থা করে দিবেন। এরে বান্দা, আরেকটা ব্যাখ্যা হলো যেই বান্দা ইস্তিগফারের আমল সব সময় করতে পারবে, জান্নাতে আমার আল্লাহ ৪টা নহরের মালিক আমার আল্লাহ বানায় দিবে। আরো জোরে বলেন। ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, স্বচ্ছ পানির নহর, বিশুদ্ধ পানির নহর। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের নহর যেই দুধের স্বাদও শেষ হবে না, যেই দুধের ঘ্রাণও শেষ হবে না, রঙও শেষ হবে না, এমন দুধের নহর আল্লাহ তোমাকে দিয়ে দিবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আমার আল্লাহ তাআলা পিওর মধুর নহর আল্লাহ দিবেন। দুনিয়াতে তো কত মধু খাইছো, মধুর প্রতি বিশ্বাস ছিল না, চাক থেকে পারতে পারতে ২ নম্বর হয়ে যায়, আছে না নাই? আল্লাহ বলে বান্দা চিন্তা করিও না, আমি আল্লাহ ১ নম্বর মধু আমি আল্লাহ জান্নাতে তোমারে খাওয়াবো। শুধু মধু খাওয়াইবো না, বরং মধুর নহর, মধুর নদীর মালিক বানায় দিব। মুসলমানের দোকানে বেচা কিনা হয়, হিন্দুর দোকানে মুসলমানের দোকানে বেচা কিনা হয় না। হিন্দুর দোকানে বেচা কিনার অভাব নাই। হিন্দু আল্লাহর বান্দা তো মনে মনে খুশি,
তোর দোকানে বেচা কেনা হয় না, আমার দোকানে অনেক বেচা কেনা। আল্লাহর বান্দার দোকানে কোনো কাস্টমার নাই। হঠাৎ যখন আজান হয়ে গেছে, মসজিদের আজান যখন হয়ে গেছে, আল্লাহর বান্দা দোকানটা লাগাইবেন এমন সময় তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দা কাস্টমার আসছে অনেক মালামাল নেওয়ার জন্য। এবার মুসলমান ডাক দিয়া বলে, ভাই আজান হয়ে গেলে আমি তো আর দোকানদারি করি না, আমি ওযু করিয়া মসজিদের জন্য রওনা করি। যদি নামাজের পর পর্যন্ত অপেক্ষা করতে পারো তোমার কাছে বেচতে পারবো, না হয় আমি বেচতে পারবো না। ওদিক দিয়া হিন্দু দোকানদার তো মনে মনে খুশি, কয় মোড়েও তুমি কাস্টমার পাও না, যাও একজন পাইছো বিদায় করে দিছো। কয় তোমার কাছে যেন এমন নামাজের সময় বেশি বেশি করে কাস্টমার আসে, আর তোমার দোকানে যেন বেচা কিনাও না হয়। খুশি হয়ে গেছে নাফরমান, অমুসলিম, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, কিন্তু আল্লাহর কি এটা সহ্য হবে? কথা বলেন। মুসলমান নামাজ পড়তে গিয়েছে কার? আরো জোরে বলেন। মুসলমান নামাজ পড়তে গিয়েছেন আমার আল্লাহর। আল্লাহর বান্দা নামাজ পড়তে যায়, নামাজ পড়িয়া যখন দোকানে হাজির হওয়ার পর আল্লাহর বান্দার দোকানে একজন কাস্টমার আসছে। আসিয়া এত মালামাল চাইছে, ওই পাশের হিন্দু দোকানদার এক মাসেও সেই বেচা কেনা করে না। আরো জোরে বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया ए अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। इस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशुक नुकरा हो पर जिंदजा। মনটা বড় খুশি, দোকানদার বেচা কিনা করছে, এক মাসেও বেচা কিনা হয় না। এই মুসলমান আল্লাহর বান্দার সাথে সম্পর্ক ছিল ওই জামানার বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালার সাথে। সারাদিন দোকানদারি করত, বিকাল বেলা হইলে তার কাছে গিয়া বিভিন্ন পরামর্শ করত। বিকালে দোকানটা লাগাইয়া আল্লাহর বান্দা রওনা করেছেন বুজুর্গের দরবারে। বুজুর্গের কাছে আসতেছেন আর বুজুর্গ মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ কোন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতার আজ সাদ সালা তাআত বেরিয়া। আল্লাহর ওলি ডাক দিয়ে বলি, ও আল্লাহর গোলাম, তোমার মনটা বড় খুশি, এত বেচা কিনা করেছো। তোমার পাশের দোকানদার এক মাসও এত বেচা কিনা করে না, তত বেচা কিনা তুমি করেছো। বলে, হা হুজুর, কারণ আল্লাহওয়ালাদের গাইবী খবর জানা লাগে না। আর নবীদের যেমন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে অনেক কিছু জানাইয়া দেয়, আর কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ ইলহামের মাধ্যমে আল্লাহ জানাইয়া দেয়। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, জানো তোমার কাছে যেই কাস্টমার আসছে সে কে? তাকে তুমি চিনো?
তুমি জানো না সে কোনো দুনিয়ার কোনো কাস্টমার না, সেই কাস্টমার হলো আল্লাহ তাআলার তৈরি একজন ফেরেশতা। ওই ফেরেশতা মানুষের বেশে আল্লাহ পাঠায় দিয়েছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। হাসান বসরি বলেন, দোকানে বেচা কিনা হয় না, দোকানে গিয়ে ইস্তিগফারের আমল কর। আরেক আল্লাহর বান্দা সে বলে, হযরত একটা কল বসাইছি, কলে যেন ভালো পানি ওঠে। মসজিদের ইমাম সাহেবকে দিয়া কল বসানোর সময় দোয়া করাই কি করাই না? হুজুর দোয়া করেন যাতে ভালো মিষ্টি পানির ব্যবস্থা হয়, যাতে ভালো কলে পানি আসে। হাসান বসরি তারও বললেন, বাড়িতে গিয়া ইস্তিগফারের আমল করো। এক আল্লাহর বান্দা তার পাশে বসা, লোকটা ডাক দিয়া বলে, হযরত কিছুই বুঝলাম না, মানুষ আসলো 5 ধরনের, কিন্তু সবাইরে আপনি এক আমলই শিখাইয়া দিলেন, ব্যাপারটা বুঝলাম না। হাসান বসরি ডাক দিয়া বলে, বাবা এটা আমার কোনো আমল নাই, প্রেসক্রিপশন আমার না। আল্লাহ তাআলা 1500 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে পয়গম্বরকে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও নবী, দুনিয়ার মানুষকে বলেন তোমরা রবের কাছে মাফ চাও, ইস্তিগফারের আমল করো, তোমাদের রব তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ইস্তিগফার বড়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমানে বৃষ্টি নাই। বান্দা তুমি যদি ইস্তিগফারের আমল করো, আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমার টাকা পয়সা নাই, বান্দা ইস্তিগফারের আমল করতে থাকো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ তাআলা তোমার ঋণগ্রস্ত আল্লাহ দূর করে দিয়া, তোমার অভাব দূর করে দিয়া টাকা পয়সার মালিক বানায় দিবেন আল্লাহ। ওয়াবানিন, 4 নম্বর হলো আল্লাহ তাআলা সন্তান তোমাকে দিবেন। ও মা, কোন দরবারে যাও গো মা, কত দরবারে দৌড়াইছো মা। না না মা, কোন দরবারে দৌড়ানো লাগবে না, ইস্তিগফারের আমল করো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তাআলা তোমাকে ছেলে মেয়ে দিয়া দিবে। 5 নম্বর হলো ওয়াজআল লাকুম জান্নাত, জান্নাতের একটা ব্যাখ্যা হলো দোকানের বরকত। ও বাজারের ব্যবসায়ী, ও দোকানদার, দোকান দিয়েছো, দোকানে ব্যবসায় বরকত নাই, দোকানে বেচা কিনা নাই, দোকানে বসিয়া পড়ো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ তাআলা তোমার দোকানে কাস্টমার আল্লাহ পাঠায় দিবে। কারণ কাস্টমার পাঠান কে? আরো জোরে বলেন। দোকান দিবা তুমি, কাস্টমার কিন্তু দোকানে তুমি আনতে পারো না, কাস্টমার দেন। জোরে বলেন কে? জান্নাতের একটা ব্যাখ্যা, ইস্তিগফার পড়বা, দোকানে আল্লাহ বরকত দিবেন। তোমার ক্ষেতের ফসলে বরকত নাই, ক্ষেত লাগাইছো, ফসলে তোমার বরকত দরকার। আল্লাহ বলেন, বান্দা ইস্তিগফারের আমল করো, আমি আল্লাহ ব্যবসায় বরকত দিয়া দিব, খেতে বরকত দিয়া দিব। আর জান্নাতের আরেকটা ব্যাখ্যা হলো, ইস্তিগফার যদি সব সময় পড়তে পারো, আমি আল্লাহ তাআলা ফাইনাল জান্নাতের মালিক বানায় দিব।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান। এরে নবীর আশিক উম্মতের দল ওয়াজআল লাকুম আনহারা। 6 নম্বর হলো আমার আল্লাহ তাআলা ইস্তিগফারের আমল করলে আল্লাহ কল থেকে আল্লাহ ভালো পানির ব্যবস্থা করে দিবেন, মিষ্টি পানির ব্যবস্থা করে দিবেন। এরে বান্দা আরেকটা ব্যাখ্যা হলো যেই বান্দা ইস্তিগফারের আমল সব সময় করতে পারবে জান্নাতে আমার আল্লাহ 4টা নহরের মালিক আমার আল্লাহ বানায় দিবে। আরো জোরে বলেন ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন। স্বচ্ছ পানির নহর, বিশুদ্ধ পানির নহর। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। এমন দুধের নহর যেই দুধের স্বাদও শেষ হবে না, যেই দুধের ঘ্রাণও শেষ হবে না, রঙও শেষ হবে না, এমন দুধের নহর আল্লাহ তোমাকে দিয়ে দিবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আমার আল্লাহ তাআলা পিওর মধুর নহর আল্লাহ দিবেন। দুনিয়াতে তো কত মধু খাইছো, মধুর প্রতি বিশ্বাস ছিল না, চাক থেকে পারতে পারতে 2 নম্বর হয়ে যায়, আছে না নাই? আল্লাহ বলে বান্দা চিন্তা করিও না, আমি আল্লাহ 1 নম্বর মধু আমি আল্লাহ জান্নাতে তোমারে খাওয়াবো। শুধু মধু খাওয়াইবো না, বরং মধুর নহর, মধুর নদীর মালিক বানায় দিব।